হ্যালো স্টুডেন্টস, আবার এসে গেছি আমি পম্পা বিশ্বাস। তোমাদের সেমিস্টার 4 নিয়ে আমি শুরু করেছিলাম, আজকে আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। ঠিক আছে, ক্লাস 12 সেমিস্টার 4, চ্যাপ্টারের নাম হচ্ছে সেলফ অ্যান্ড পার্সোনালিটি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমি আজকে কি কি টপিক কভার করব তোমাদের, তার আগে একটু জেনে নেবো যে এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন্স আসছে এবং সেই কোয়েশ্চেন্সগুলো কত মার্কসের। ওকে, দেখে নাও। এখানে দু রকমের কোয়েশ্চেন্স আসবে, একটা হচ্ছে 3 মার্কসের আর একটা হচ্ছে 6 মার্কসের। তো 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে যে কোনো দুটো আসবে তোমাদের, হ্যাঁ, এনি 1 আউট অফ 2 তোমাদেরকে করতে হবে, মানে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে 3 মার্কসের। 6 মার্কসেরও তাই, এনি 2 আউট অফ এনি 1 আউট অফ 2 দুটো কোয়েশ্চেন্স আসবে, তার মধ্যে থেকে তোমাদেরকে এনি 1 অ্যাটেম্প করতে হবে। তার মানে হচ্ছে টোটাল কোয়েশ্চেন্স ফ্রম দিস চ্যাপ্টার 2 আর মার্কস হচ্ছে 3 + 6 = 9। আচ্ছা, আজকে আমাদের টপিক হলো, আমরা সেলফ অ্যান্ড পার্সোনালিটি নিয়ে তো ডিসকাস করছি, তার মধ্যে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সেলফ অ্যান্ড পার্সোনালিটি আর কনসেপ্ট অফ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল সেলফ। সেকেন্ডলি, কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্টস অফ সেলফ, তার মধ্যে আমরা পড়ব সেলফ এস্টিম, সেলফ এফিকাসি আর সেলফ রেগুলেশন। লাস্টলি, কালচার অ্যান্ড সেলফ, তার মধ্যে আমরা পড়ব ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার অ্যান্ড কালেকটিভিস্টিক কালচার। ওকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমরা একে অপরের থেকে আলাদা, ভিন্ন, এটা আমরা সবাই জানি। আমরা অনেক রকম বৈশিষ্ট্যে, ক্যারেক্টারিস্টিক্সে আমরা একে অপরের থেকে ডিফারেন্ট। যেরকম উই ডিফার বোথ ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি। ফিজিক্যালি, শারীরিকভাবে আমাদের কীভাবে আমরা ডিফারেন্ট হতে পারি, আমরা হতে পারি আমাদের ফেশিয়াল স্ট্রাকচারে, আমাদের বডি স্ট্রাকচারে, আমাদের স্কিন কালারে, আমাদের হেয়ার কালারে। সাইকোলজিক্যালি, মানসিকভাবে আমরা কীভাবে ভিন্ন হতে পারি একে অপরের থেকে, আমাদের এবিলিটিস, ক্ষমতা, আমাদের সংরক্ষণ কিংবা ট্রেস, আমাদের ইচ্ছা, ইন্টারেস্ট, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, মানে কি আবেগ দিয়ে আমরা বাইরের জগৎকে বুঝছি কিংবা কিভাবে আমরা অ্যাডজাস্ট করছি, অভিযোজন করছি বাইরের পরিবেশের সঙ্গে, কিংবা কিভাবে আমরা রিয়াক্ট করছি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছি। আচ্ছা, each individual is unique in their way of receiving, perceiving and interpreting and reacting to the social world, মানে বাইরের জগতের সঙ্গে আমরা কি করে রিয়্যাক্ট করব, ইন্টারপ্রেট করব, কিভাবে কোনো স্টিমুলাসকে রিসিভ করব, তারপরে মনে করো প্রত্যক্ষণ করছি, তারপরে প্রতিক্রিয়া জানাচ্ছি, এই সব কিছুই কিন্তু আমাদের একটা অভিনব ধরন আছে, আমরা এখানে কিন্তু একে অপরের থেকে আলাদা। দিস ইউনিক কম্বিনেশন অফ ক্যারেক্টারিস্টিক্স, মানে এই বৈশিষ্ট্যগুলো, কিসের বৈশিষ্ট্য? ক্যারেক্টারিস্টিক্স, ট্রেটস, এবিলিটিস, রেসপন্স প্যাটার্ন give a consistency in the individual's behavior and is used to describe the nature of the person, মানে আমরা কি প্রকৃতির মানুষ এটা নির্ভর করছে কিন্তু পুরোপুরি আমাদের বৈশিষ্ট্যগুলোর ওপরে, আমাদের সংরক্ষণের ওপরে, আমাদের ক্ষমতার ওপরে, কিভাবে আমরা পরিবেশের সঙ্গে রিয়্যাক্ট করছি, প্রতিক্রিয়া করছি, এই সব কিছুর ওপরেই কিন্তু আমাদের প্রকৃতি, আমরা কি নেচারের পার্সন সেটা কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। দিস কনসিস্টেন্ট ডিসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে এই বৈশিষ্ট্যগুলো, মানে আমার যে একটা ধরন আছে প্রতিক্রিয়া জানানো, মানে এই সিচুয়েশনে আমার একটা নেচারই আছে যে হয়তো আমি রেগে যাব, তো এই যে একটা ধারাবাহিক কনসিস্টেন্সি প্যাটার্ন কিংবা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল কী করে, আমাদের ব্যক্তিত্বকে ব্যাখ্যা করে, বর্ণনা করে। ডিসক্রাইব আওয়ার পার্সোনালিটি অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড আর ভেরি ইম্পর্টেন্ট টু প্রেডিক্ট আওয়ার বিহেভিয়ার ইন সোশ্যাল কনটেক্সট, মানে এই যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বই কিন্তু আগামী দিনে আমাদের কি আচরণ করব আমরা একটা পার্টিকুলার সিচুয়েশনে, সেই সিচুয়েশনে কিন্তু আমাদের পূর্বাভাস দিচ্ছে যে আমাদের আচরণটা কি হতে চাইছে, আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো। When we consider ourselves a separate entity from the surrounding world, this marks the emergence of the knowledge of the self. এই যে
প্রথমেই বললাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কথা, আমরা একে অপরের থেকে আলাদার কথাটা বললাম, কীভাবে আলাদা সেটাও আমি বললাম। এবার এখান থেকে কিন্তু আমাদের একটা সেপারেট এন্টিটি হচ্ছে, মানে বাকিদের থেকে যে আমি আলাদা, বাকিদের থেকে যে আমি সরে এসছি, আমি বাকিদের মতন যে নয়, সেটাই কিন্তু আমাদের নলেজ অফ সেলফ, মানে হচ্ছে যে আমরা নিজেরা কি, আমাদের ব্যক্তিসত্তার সৃষ্টি হয়। Over time, this knowledge becomes more crystallized and influences our future behavior. এই যে নিজের প্রতি যে ধারণা, এই যে ব্যক্তিসত্তা, এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আরও পরিপক্ত হয় এবং সেটা আমাদের ভবিষ্যতে কি বিহেভিয়ার আমরা করব, কিভাবে আমরা প্রতিক্রিয়া জানাবো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে, সেটার কিন্তু পূর্বাভাস দিয়ে থাকে। The way of receiving, interpreting and behaving in a particular situation depends upon both our knowledge of self and our personality. মানে আমার নিজেকে জানা, আমার নিজের ব্যক্তিত্বকে বোঝা, এই দুটোই কিন্তু নির্ভর করছে যে আমরা সোশ্যাল ওয়ার্ল্ড, মানে বাইরের জগতে কীভাবে আমি গ্রহণ করছি, কিভাবে তারপর প্রত্যক্ষণ করছি, কিভাবে তারপরে প্রতিক্রিয়া জানাচ্ছি, এই সবকটাই কিন্তু নির্ভর করছে কি, আমার ব্যক্তিসত্তার ওপর এবং আমার ব্যক্তিত্বের ওপর। The study of self and personality are important for understanding and predicting the behaviors of individual in a particular situation. এইমাত্র বললাম একটা বিশেষ পরিস্থিতিতে আমরা কিভাবে আচরণ করব, সেইটা বোঝার জন্য কিন্তু আমাদের নিজেকেও বোঝা উচিত, নিজের ব্যক্তিত্বকেও বোঝা উচিত। আচ্ছা, দুটো ডেফিনেশন পড়ব। কার্ল রজার্স সেলফ সম্পর্কে বলেছেন, ব্যক্তিসত্তা সম্পর্কে বলেছেন, সেলফ হ্যাজ 3 পার্ট, সেলফের 3টে পার্ট আছে, সেলফ ইমেজ, সেলফ এস্টিম আর আইডিয়াল সেলফ। সেলফ ইমেজ কি, আমরা কিভাবে নিজেদেরকে দেখছি, হাউ উই সি আওয়ার সেলফ। সেলফ এস্টিম হচ্ছে আমরা নিজেদেরকে কিভাবে ফিল করছি, হাউ উই ফিল অ্যাবাউট আওয়ার সেলফ, কী অনুভূতি হচ্ছে, খারাপ লাগা না ভালো লাগা, কোনো একটা কাজ করার পরে একটা ভালো লাগার ভাব, একটা খারাপ লাগার ভাব তো হতেই পারে, যে আমরা মাঝে মাঝে কোনো একটা খারাপ কাজ করলে রিয়েলাইজও করি যে আমরা এই কাজটা ঠিক করিনি। অ্যান্ড আইডিয়াল সেলফ, এই যে কাজটা ঠিক করিনি বললাম, হ্যাঁ, তো এই কাজটা এবার কী করে ঠিক করব, কিভাবে নিজেকে শুধরানো যায়, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ, সেটাই কিন্তু হচ্ছে আইডিয়াল সেলফ, দ্য সেলফ উই অ্যাসপায়ার টু বি। যদি আমি এরকম হতাম, ও কি সুন্দরভাবে আচরণ করে, ও কি সুন্দর সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে, এরকম একটা ভাবনা আমাদের মাঝে মাঝে, অন্যকে দেখে তো মাঝে মাঝে হয়, আমরা ইন্সপায়ার করি। তো ওটাই হচ্ছে আইডিয়াল সেলফ, যে আমরা কি চাই, কি অ্যাসপায়ার হতে চাই, মানে কেমনভাবে হলে আমরা ঠিক ভালো হব, স্যাটিসফাইড হব আমাদের নিজেদের সঙ্গে। আচ্ছা, সিএইচ কোলে একটা টার্ম ইউজ করেছিলেন, লুকিং গ্লাস সেলফ। ওকে, এই লুকিং গ্লাস সেলফ মানে হচ্ছে আওয়ার সেলফ পারসেপশন ইজ শেপড বাই ইমেজিং হাউ আদার্স পারসিভ অ্যান্ড জাজ আস। মানে অন্যরা আমাদের কিভাবে ব্যাখ্যা করছে, কিভাবে প্রত্যক্ষণ করছে, সেটার ওপরেই কিন্তু নির্ভর করে আমরা নিজেদেরকে কিভাবে পারসিভ করছি, কিংবা নিজেদেরকে কিভাবে দেখছি, কিংবা নিজেদেরকে কিভাবে প্রত্যক্ষ করছি। সেলফ, আমার নিজেকে চেনা, নিজেকে বোঝা, হু অ্যাম আই, আমি কে। মাঝে মাঝে নিজের জন্য কিছু কিছু প্রশ্ন আসে, যেমন হোয়াট আর মাই ক্যাপাবিলিটিস, নিডস অ্যান্ড ডিমান্ডস, আমার চাহিদা কী, কিংবা আমার ক্ষমতা কী। হোয়াট আর মাই রোলস ইন দ্য সোসাইটি, সমাজে আমার কী ভূমিকা, কিংবা হাউ ওয়েল ক্যান আই পারফর্ম আর টাস্ক অর আ জব, কতটা ভালো করে আমি কাজটা করতে পারছি যে কাজের জন্য আমি নিযুক্ত, কিংবা হাউ অ্যাম আই ইউনিকলি ডিফারেন্ট ফ্রম আদার্স, আমি অন্যদের থেকে কিভাবে আলাদা, কী কী বৈশিষ্ট্যের জন্য আমি অন্যদের থেকে অভিনব। It includes internal knowledge and awareness of one's own thoughts, feelings, beliefs, ability, and experiences that may or may not be expressed outwardly. Self কিংবা ব্যক্তিসত্তা হলো ইন্টারনাল নলেজ, মানে আমি আমার সম্পর্কে জানছি, কিন্তু জরুরি নয় যে এই জানাটা বাকিরাও জানবে। আমার নিজের জানাটাই
অনেক সময় হতেও পারে যে তার কিছুটা বাইরের জগতের কাছে প্রকাশ পাচ্ছে, আর কিছুটা আমার নিজের মধ্যেই রয়েছে যেটা বাইরের জগৎ জানতে পারছে না। It includes first person knowledge, that is a knowledge about I as subject or me as object, মানে আমি নিজের সম্পর্কে নিজের কিছু বৈশিষ্ট্য কিংবা নিজের কিছু ক্যারেক্টারিস্টিক্স কিংবা কিছু অ্যাট্রিবিউটস প্রদান করছি। আচ্ছা, উইলিয়াম জেমস এখানে বলেছেন a person as I may attribute different qualities of self as me, মানে আমি নিজেকেই কিছু কোয়ালিটিস দিচ্ছি। কি কি কোয়ালিটিস হতে পারে দেখো, ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে আমার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ইনক্লুডিং পার্সোনালিটি ট্রেটস হতে পারে, আমার সমাজে কি রোলস ভূমিকা সোশ্যাল রোলস হতে পারে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে আমার মানুষের সঙ্গে আমি কীরকম সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা খুব ভালো হয় ম্যাক্সিমাম টাইম, কিংবা খুব খারাপ, খুব ঝগড়া লাগে আমার মানুষের সঙ্গে, কলহ বাঁধে। অ্যান্ড ডিফারেন্ট মেটেরিয়াল পজেশন মানে আমার কি কি পজেশনস আছে। হ্যাঁ, যেরকম ধরো একটা এক্সাম্পল নিয়ে যদি আমি বলি, ইফ আ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী নিজেকে ডিসক্রাইব করছে, নিজেকে বর্ণনা করছে কীভাবে, অ্যাজ আ ওনার অফ আ লেদার কোম্পানি, সে একটা লেদার কোম্পানির মালিক, অর অ্যাজ আ এক্সট্রোভার্ট বহির্মুখী, আ সিনসিয়ার এনার্জেটিক অ্যান্ড ethical industrialist who give importance to qualitative products, মানে কোয়ালিটি গুণগত মানকে খুব ভ্যালু দেয়, গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্কার্স, মানে নিজের যে শ্রমিক, সেই মালিকের যে শ্রমিকের সঙ্গে সম্পর্ক সেটা প্রচণ্ডভাবে ভালোভাবে সে মেনটেন করে, এবং সে নিজেকেই নিজে কিন্তু ব্যাখ্যা করছে। ঠিক আছে, অল দিস ফিচার্স অ্যাট্রিবিউটেড বাই হিম, মানে সে কিন্তু নিজেকেই নিজের সম্পর্কে বলছে টু হিমসেলফ, মানে আমি নিজেকে এক্সপ্লেন করি যে আমি কি প্রকৃতির, কি নেচারের, ঠিক এইভাবেই কিন্তু এই বিজনেসম্যান কিন্তু নিজেকেই ডিসক্রাইব করছে। সেলফ ইজ আ ব্রডার টার্ম দ্যাট রেফার্স টু অ্যান ইন্ডিভিজুয়াল সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, সোশ্যাল আইডেন্টিটি এবং পার্সোনাল ইভ্যালুয়েশন। সে ব্যক্তিগতভাবে নিজেকে কি মান দেবে, কিভাবে ইভ্যালুয়েট করবে, কিংবা তার সমাজে তার পরিচয় কি, কতটা সে মান সম্মান পাচ্ছে, কিংবা তার পার্সোনাল আইডেন্টিটি কি, সে নিজে কি। যেরকম আজকে যদি আমি বলি যে আই এম আ উইমেন, আই এম আ টিচার, এভাবে যদি আমি নিজেকে ডিসক্রাইব করি। ঠিক আছে, ব্যক্তিত্ব refers to unique, relatively consistent and enduring patterns of thoughts, feelings and behavior that characterize an individual and are manifested outwardly through behaviors and therefore are observed, assessed, measured and monitored by others. ব্যক্তিত্ব যেখানে অভিনব, রিলেটিভলি কনসিস্টেন্ট অ্যান্ড এন্ডিউরিং প্যাটার্নস মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, মানে আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে অনুভব করি কিংবা যেভাবে আচরণ করি, সেগুলোই কিন্তু আমাদের যা কিছু আমাদের আচরণের মধ্যে প্রকাশিত হয় এবং বাইরের জগতের মানুষেরা দেখতে পায়, সেটা কিন্তু ব্যক্তিত্ব। এবং এই আচরণটা যেহেতু পর্যবেক্ষণ করা যায়, সেই জন্য এটাকে আমরা পরিমাপও করতে পারি। Individuals describe themselves or are described by others with the help of some attributes or traits and characteristics that refer to his or her personality, মানে আমি নিজেকে কিভাবে জানছি, ব্যাখ্যা করছি, নিজের সম্পর্কে কি বলছি, নিজেকে কিভাবে এক্সপ্লেন করছি, কিংবা বাইরের জগতের আমার সমাজ আমাকে কিভাবে ডিসক্রাইব করছে, সেটা কিন্তু আমার ব্যক্তিত্বর এই সংলক্ষণ কিংবা এই বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল। সেলফ ইনক্লুডস নলেজ অফ পার্সোনালিটি অ্যাজ ওয়েল, মানে এই যে ব্যক্তিসত্তার মধ্যে কিন্তু কিছুটা ব্যক্তিত্বর জ্ঞানও আছে। ওই যে বিজনেসম্যানের যে উদাহরণটা দিলাম, এখানে দেখো, when the businessman describe himself as extrovert, sincere, energetic and ethical, all this reflects his personalities. এই যে বিজনেসম্যান যে নিজেকে এক্সট্রোভার্ট বলেছিল, কিংবা সিনসিয়ার বলেছিল, কিংবা এনার্জেটিক বলেছিল, এথিক্যাল বলেছিল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স কিংবা পার্সোনালিটি ট্রেটস। ঠিক আছে,
and are acquainted in consistency in behaviors, thought, feelings across different situations. আর নানা রকম পরিস্থিতিতে এটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ একটা ধরন মেনটেন করে। আমার যেভাবে আমি চিন্তা করছি, যেভাবে আমার আবেগ প্রদর্শন হচ্ছে, কিংবা যেভাবে আমি আচরণ করছি, এই সব বৈশিষ্ট্য কিংবা সংলক্ষণগুলো কিন্তু এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে। দ্য সেলফ ইজ মোর এক্সপ্যান্সিভ দ্যান পার্সোনালিটি, মানে অনেক বিস্তৃত, ব্যক্তিত্ব থেকে সেলফ অনেকটা বিস্তৃত। অ্যাট দ্য সেম টাইম সেলফ কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড। কেননা as many features of personality may not be the level of a personal awareness, মানে ব্যক্তিত্বের সবকটা দিক, সবকটা ডিমেনশন কিন্তু আমি নাও জানতে পারি। অ্যাজ এ সেলফ আমার অজানাও থাকতে পারে। ফর এক্সাম্পল মনে করো আনকনশিয়াস ডাইনামিক্স, আমরা অলরেডি ফ্রয়েডের স্ট্রাকচার অফ মাইন্ডে পড়েছিলাম যে কনশিয়াস কিংবা চেতন যেই পার্টটা, সেটা খুব অল্প কিছু একটা পার্ট, অনেকটাই ভাগ আছে যেটা নাকি অবচেতন মন। মানে আমরা অনেক কিছু হয়তো আমাদের অজান্তেই করি, ভাবি, যেটা হয়তো আমরা নিজেরাও জানি না। তো একজন ব্যক্তির পক্ষে কিন্তু সবটা জানা নাও থাকতে পারে। অনেকটা পার্ট এমন থাকে যেটা কিনা আনকনশিয়াস ডাইনামিক্স কিংবা অবচেতনের দিকটা, সেটা কিন্তু মানুষের অজানায় থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু ব্যক্তিত্বেরই একটা পার্ট। আচ্ছা, কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো। সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস মানে আত্মসচেতনতা ইজ নট ভেরি নেসেসারি টু পজেস পার্সোনালিটি ট্রেট, মানে আমার কিছু কিছু পার্সোনালিটি ব্যক্তিত্ব সংলক্ষণ আছে, কিন্তু সব কটা সংলক্ষণের সম্পর্কে যে আমি সচেতন সেটা নাও হতে পারে। সেলফ ইজ ইন্টারনাল সেন্স বিং এক্সপিরিয়েন্স বাই এ পার্সন হিমসেলফ অর হারসেলফ, মানে এটা একটা আমার একটা অভ্যন্তরীণ ফিলিং, হ্যাঁ, যেটা আমি আমার সম্পর্কে জানি, এবং সেই যেই জানাটা যতটুকুনি আমি জানি পুরোটাই যে আমি প্রকাশ করছি তা কিন্তু নয়। অনেকটাই কিন্তু আমার ইচ্ছা মতন হয়তো আমি বাইরের জগতের সামনে প্রকাশ করছি, অনেকটা হয়তো আমি নিজে জানি কিন্তু আমি সেটা নিজের মধ্যেই রেখে দিয়েছি। ঠিক আছে। সেলফ ইনক্লুড সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিম, সেলফ এফিকাসি অ্যান্ড সেলফ রেগুলেশন। এই সেলফের মধ্যে কিন্তু আমাদের আত্মধারণা কিংবা সেলফ কনসেপ্ট কিংবা সেলফ এস্টিম, সেলফ এফিকাসি কিংবা সেলফ রেগুলেশন তার মধ্যেই কিন্তু আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে সেলফ আর পার্সোনালিটিটা কী করে একে অপরের থেকে একটু আলাদা। ঠিক আছে, অলরেডি আমরা সেলফ আর পার্সোনালিটি আলাদা করে বলে দিয়েছি। তো ব্যক্তিসত্তা আর ব্যক্তিত্ব কীভাবে একটুখানি ডিফারেন্ট, সেটা হচ্ছে প্রথমেই সেলফ ইট ইজ ইন্টারনাল সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অফ হু উই আর, মানে হচ্ছে এটা সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ একটা অভিজ্ঞতা যেখানে আমি কে তার জানান দেয়। সেখানে ব্যক্তিত্ব হচ্ছে ইট ইজ দ্য আউটওয়ার্ড এক্সপ্রেশন অফ বিহেভিয়ার্স দ্যাট আদার্স ক্যান সি অর ডিসক্রাইব, মানে হচ্ছে ব্যক্তিত্ব আমাদের আচরণের মাধ্যমে যেহেতু প্রকাশ পায়, সেই জন্য বাইরের জগতের মানুষেরা কিন্তু সহজেই সেটাকে পর্যবেক্ষণ করতে পারে। দ্বিতীয়ত সেলফ মানে ব্যক্তিসত্তা ইনক্লুডস দ্য অ্যাওয়ারনেস অফ পার্সোনাল আইডেন্টিটি, বিলিভস, নিডস, ইম্পালসেস, ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড, মানে আমার যে পরিচয়, আমার বিশ্বাস, আমার চাহিদা, এগুলো সবটাই কিন্তু আমাদের ব্যক্তিসত্তা, যেখানে ব্যক্তিত্ব ইনক্লুডস দ্য কনসিস্টেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ওয়ে অফ বিহেভিং, ফিলিং, থিঙ্কিং থ্রু which conscious and unconscious traits are expressed, মানে আমরা যেভাবে চিন্তা করি, যেরকমভাবে আমরা কোনো বস্তু ব্যক্তির প্রতি অনুভব করি, যেভাবে আমরা আচরণ করি, তার মাধ্যমে কিন্তু আমাদের ব্যক্তিত্বর কনশিয়াস এবং আনকনশিয়াস, চেতন এবং অবচেতন সংরক্ষণগুলো কিন্তু প্রকাশিত হয় কিংবা এক্সপ্রেসড হয়। Thirdly, all aspects of self may not be known to others, মানে আমি নিজেকে যতটা চিনি জানি সবটাই যে আমি বাইরের জগৎকে জানাবো চেনাবো তা কিন্তু নয়।
সেখানে ব্যক্তিত্ব হচ্ছে অ্যাজ ইট ইজ এক্সপ্রেস আউটওয়ার্ডলি, আগেই বললাম যে আমার আচরণের মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে এবং বাইরের জগৎ সেটাকে দেখতে পাচ্ছে, সেই জন্য থ্রু বিহেভিয়ার্স ইট ইজ অবজার্ভড বাই আদার্স, বাইরের মানুষেরা সেটাকে প্রত্যক্ষণ করতে পারছে। অ্যাওয়ারনেস অফ পার্সোনালিটি ট্রেটস আর এ পার্ট অফ সেলফ, মানে ব্যক্তিত্বর সম্পর্কে জানাটা আমার ব্যক্তিসত্তার কিছুটা অংশ। আদার পার্টস ইনক্লুড ফিজিক্যাল সেলফ, আমি শারীরিকভাবে কেমন, আমি সামাজিকভাবে কেমন, সোশ্যাল সেলফ, কিংবা আমার কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিকভাবে আমার পরিচয় কী, সেটাও ব্যক্তিসত্তার অন্তর্গত। সেখানে ব্যক্তিত্ব হচ্ছে নলেজ অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সেলফ, মানে আমার ব্যক্তিসত্তার যে বিভিন্ন দিক আছে, ফর এক্সাম্পল সেলফ আইডেন্টিটি, আত্মপরিচয়, কিংবা সেলফ এস্টিম, কিংবা সোশ্যাল সেলফ, কিংবা ইনফ্লুয়েন্স আওয়ার বিহেভিয়ার এক্সপ্রেশনস, মানে এই সবটাই আমার সেলফ এস্টিম, আমার সোশ্যাল সেলফ, আমার সেলফ আইডেন্টিটি সবটাই কিন্তু আমার আচরণকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্সেস আওয়ার বিহেভিয়ার। অল পার্টস অফ পার্সোনালিটি আর নট নোন টু সেলফ, এই যে বললাম আনকনশিয়াস ডাইনামিক্সটা কিন্তু ব্যক্তিসত্তা জানে না। অনেক সময় আমরা আমার আচরণের মাধ্যমে অনেক কিছু আমার অজান্তে কিন্তু প্রকাশ করে ফেলি, যেটা আমি নিজেও কিন্তু রিয়েলাইজ করি না যে এই সংলক্ষণটা কিংবা এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে ছিল। কনসেপ্ট অফ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল সেলফ, প্রথমেই বলবো ফ্রম বার্থ উই আর নট অ্যাওয়্যার অফ আওয়ার সেপারেট এক্সিস্টেন্স ফ্রম দ্য রেস্ট অফ আওয়ার ওয়ার্ল্ড। জন্মগ্রহণ যখন আমরা করি, আমরা কিন্তু নিজেরা সেই সময় বুঝি না যে আমরা বাইরের জগতের, বাইরের মানুষের থেকে আমার আইডেন্টিটি, আমার পরিচয় বাকিদের থেকে ভিন্ন। কিন্তু কখন সেই বোধ শুরু হয়, সেটা শুরু হয় অ্যারাউন্ড 15 months children become aware of their external physical features, মানে তার শারীরিক গঠন সম্পর্কে সে সচেতন হতে থাকে এবং and can identify themselves in picture mirrors and gradually become aware of the physical activities done by them। মানে প্রথমে কি হচ্ছে, 15 মাস বয়স থেকে কি করছে, সে আয়নাতে যখন নিজেকে দেখছে চিনতে পারছে যে আরে এটা তো আমি, কিংবা যখন ছবি দেখছে অ্যালবামে নানা রকম, তখন সে বুঝতে পারছে আরে এটা তো আমি। এবং ধীরে ধীরে কি হয়, তার নানা রকম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে, মনে করো সে জামা কাপড় পরছে, কিংবা সে খাচ্ছে, কিংবা সে হাঁটছে, এগুলোর প্রতি তার সচেতনতা বাড়ছে। লেটার গ্র্যাজুয়ালি কি হয়, দে বিকাম অ্যাওয়্যার অফ দেয়ার ওন অ্যাট্রিবিউটস, their abilities, their interest, and consequently awareness about personal self emerges। মানে তার যে পার্সোনাল সেলফ সেটা কিভাবে ইমার্জ করে, কিভাবে ডেভেলপ করে, সেটা হচ্ছে ধীরে ধীরে যখন সে জানে যে তার কি কি করার যোগ্যতা আছে, তার এবিলিটিস কি আছে, কোথায় কোথায় সে ইন্টারেস্টেড, কোন কোন বিষয়ে সে ইন্টারেস্ট ফিল করে, এগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ করে, তখন কিন্তু আস্তে আস্তে পার্সোনাল সেলফের ডেভেলপমেন্টটাও হতে থাকবে। নলেজ অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আওয়ার ওন সেলফ ইজ পার্সোনাল সেলফ, মানে আমার নিজের সম্পর্কে আমি যখন জানছি ডিফারেন্ট অ্যাসপেক্টস, আমার চাহিদা, ইচ্ছা, সেইগুলো সম্পর্কে যখন আমি জানছি, তখন কিন্তু সেটা পার্সোনাল সেলফ। অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়ালস ওন ক্যারেক্টারিস্টিক traits, belief, attitude, habits, values, potentialities and goal in life, মানে আমি সচেতন আমার কি লক্ষ্য, আমার কি করার ক্ষমতা আছে, আমার নীতি কি, আমার সংলক্ষণ, আমার নিজস্ব বৈশিষ্ট্য, আমি কি কি করতে পারি, এগুলো সম্পর্কে যখন আমি জ্ঞান অর্জন করছি, সেটাই কিন্তু পার্সোনাল সেলফ। দিস নলেজ অফ সেলফ গিভ আস সেন্স অফ আইডেন্টিটি, মানে আমি কে, সেই পরিচয় সম্পর্কে, আমার নিজের সম্পর্কে এই জ্ঞানটা কিন্তু সেখান থেকেই সৃষ্টি হয় এবং এই জ্ঞানই কিন্তু আমাকে বাকি সমাজের সঙ্গে, বাকি মানুষের সঙ্গে আমাকে পৃথক করে কিংবা আলাদা করে।
আচ্ছা, এবার আমরা পার্সোনাল সেলফের ডিফারেন্ট ডিমেনশনস দেখে নেব, ডিফারেন্ট দিক দেখে নেব। প্রথমেই যেরকম ধরে নাও ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমার শারীরিক যেই বৈশিষ্ট্যগুলো, ফর এক্সাম্পল আমার নলেজ অ্যাবাউট সেলফে হতেই পারে যে আই অ্যাম বিউটিফুল, আই অ্যাম টল। সেরকমভাবে আমার ব্যক্তিত্ব সংরক্ষণ হতে পারে, পার্সোনালিটি ট্রেস। ফর এক্সাম্পল মনে করো যদি আমি বলি যে আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, আমি বহির্মুখী কিংবা আমি অ্যাম্বিশাস। আমার পোটেনশিয়ালিটিস, কি করার যোগ্যতা আছে, আমার কি করার ক্ষমতা আছে, সেরকমভাবে আমি বলতেই পারি যে আই অ্যাম অ্যান ইন্টেলিজেন্ট পারসন কিংবা আই অ্যাম গুড ইন ম্যাথামেটিক্স, আমি অঙ্কে খুব ভালো। আমার বিশ্বাস কিংবা আমার বিলিভ, যেরকম আমি বলতে পারি নলেজ অ্যাবাউট সেলফে যে আই হ্যাভ ফুল ফেথ ইন গড, আমার ভগবানের উপর পুরোপুরি বিশ্বাস আছে কিংবা আমি রিবার্থে বিলিভ করি। সেরকমভাবে লাইকিং আর ডিসলাইকিং, আমার পছন্দ অপছন্দ কি, যেরকম আমি বলতে পারি হয়তো যে আমার ক্রিকেট পছন্দ নয়, আই ডোন্ট লাইক ক্রিকেট, কিংবা আমি সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসি, আই লাইক মুভিজ। এবং লাস্টলি আমার গোলস, আমার লক্ষ্য যেরকম হতে পারে যে আমি হয়তো বললাম আই ওয়ান্ট টু বি টিচার, যেটা আমি এখন হয়তো আমার আগে ছিল সেই লক্ষ্যটা, যেটা আমি অ্যাচিভ করেছি, কিংবা আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। এবার সোশ্যাল সেলফ, সামাজিক ব্যক্তিসত্তা। সোশ্যাল সেলফ লিঙ্কস দ্য ইন্ডিভিজুয়াল টু হিজ অর হার সোশ্যাল অ্যান্ড কালচারাল সারাউন্ডিংস, মানে আমার যে সামাজিক পরিবেশ, আমার যে সাংস্কৃতিক পরিবেশ, তার সঙ্গে যোগাযোগ স্থাপন। অ্যান ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি নিজেকে আইডেন্টিফাই করে হিমসেলফ অর হারসেলফ উইথ দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল গ্রুপস টু which he or she belongs and describe him or her as a part of this group and behaves accordingly, মানে আমি কি সোসাইটির মধ্যে বিলং করি, কি কালচারের মধ্যে বিলং করি, সেই সবকটাই কিন্তু আমার সোশ্যাল সেলফকে ডিফাইন করে, আমার সামাজিক ব্যক্তিসত্তাকে ডিফাইন করে, এবং তাদের মতন করেই কিন্তু আমি আচরণ করি। আচ্ছা, জন্মগতভাবে due to birth possession, individuals may identify themselves with different groups like the countries, the religion, the caste or the state they belong to. জন্মগতভাবেই আমি ভারতীয়, আমি নিজেকে মনে করি, আমি হয়তো বলতে পারি যে আমি নিজে বাঙালি, সেই হিসেবে আমি নিজেকে আইডেন্টিফাই করি। কেউ হয়তো নিজেকে হিন্দু, কিংবা কেউ হয়তো নিজেকে মুসলিম, কিংবা কেউ হয়তো নিজেকে আমেরিকান বলে আইডেন্টিফাই করছে। Individuals may enroll themselves with different social groups like school, offices, clubs and identify themselves as a part of this group. মানে জন্মগত থেকে আমি যেভাবে যেই গ্রুপে বিলং করছি সেটা ছাড়াও ধীরে ধীরে একটি বাচ্চা যখন একটু বড় হচ্ছে, সে স্কুলে ভর্তি হচ্ছে, তারপরে মনে করো সে হবি অ্যাক্টিভিটিসে ভর্তি হচ্ছে। তোমরা অনেকেই হয়তো গান, নাচ, আঁকা এগুলো শিখছো, তো নানান ক্লাবের সঙ্গে তোমরা যুক্ত হচ্ছ। তারপরে বড় হয়ে যখন চাকরি করবে, অফিস হচ্ছে আর একটা এনভায়রনমেন্ট। তো এবার হচ্ছে আমরা কিন্তু সেখানে, মানে আমি একটা স্কুলে চাকরি করি, সেখানে আমার একটা সোশ্যাল গ্রুপ আছে, সেখানের সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করছি। কিংবা আমি যদি কোনো ক্লাবে থাকি, চেস ক্লাবের মধ্যে যদি আমি এনরোল থাকি, তাহলে আমি সেই ক্লাবের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করছি। এভাবেই কিন্তু আমরা নিজেদেরকে সেই গোষ্ঠীর একজন সদস্য হিসেবে কিন্তু মনে করে থাকি। সোশ্যাল সেলফ ইনক্লুডস নট অনলি আওয়ার সোশ্যাল আইডেন্টিটি, মানে আমার সামাজিক পরিচয় শুধু নয়, কিন্তু সেখানে ইট অলসো ইনফ্লুয়েন্সেস আওয়ার বিহেভিয়ার। মানে একটা বাচ্চা বাড়িতে যখন আছে, সে তারপরে 4.5 বছরে সে ভর্তি হলো স্কুলে, তার আগে অবশ্য বাচ্চারা এখন প্লে স্কুলে ভর্তি হয়ে যায় 2.5 বছর 3 বছরের মধ্যেই। তো বাড়িতে একটা অ্যাটমসফিয়ারে, একটা সিচুয়েশনে সে অন্যরকমভাবে বিহেভ করে। এবার সে মাতৃভাষায় তখনও পর্যন্ত শিখে থাকে। তারপরে যখন সে আস্তে আস্তে স্কুলে যেতে থাকলো, তখন তারপরে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে কিছু কিছু চেঞ্জেস হচ্ছে তার বিহেভিয়ারের মধ্যে। যেরকম সে দু একটা পোলাইটনেস শিখছে, মে আই কাম ইন বলতে শিখছে, থ্যাংক ইউ বলতে শিখছে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এগুলো বলতে শেখে। তো সেই জন্য এইভাবে কি হচ্ছে, আমাদের আচরণটাও কিন্তু প্রভাবিত হয় সোশ্যাল সেলফের সঙ্গে। ঠিক আছে, we behave according to the environmental demands, মানে আমার পরিবেশ, আমার পরিস্থিতি যা চাইছে
সেরকমভাবে কিন্তু আমি আচরণ করি, অ্যান্ড দেয়ারফর পোট্রে আওয়ারসেলফ ডিফারেন্টলি ইন ডিফারেন্ট সোশ্যাল কনটেক্সট ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। হ্যাঁ, আমার অনেকগুলো সমাজ কিংবা সোশ্যাল অ্যাটমসফিয়ার আছে। ফর এক্সাম্পল এখানটা আমি তোমাদেরকে পড়াচ্ছি অ্যাজ এ টিচার, কিন্তু আমি হয়তো কারো বন্ধু, কারো হয়তো মেয়ে, আমার ফ্যামিলির সামনে হয়তো আমি একটু ডিফারেন্টলি আচরণ করব, কিংবা বন্ধু বান্ধবের সার্কেলে হয়তো ডিফারেন্টলি আচরণ করব, কিংবা আমার সিনিয়র যারা তাদের সামনে হয়তো আমি একটু অন্যভাবে বিহেভ করব। তো বেসিক্যালি কি হয়, সোশ্যাল সেলফ কিন্তু শুধুমাত্র সামাজিক পরিচয় নয়, আমার আচরণকেও কিন্তু প্রভাবিত করছে। আমি কয়েকটা উদাহরণ দেবো, দেখো। এ চাইল্ড মে বিহেভ ওবিডিয়েন্টলি টু টিচার্স বাট মে নট ফলো প্যারেন্টস ইনস্ট্রাকশন। মানে একটি বাচ্চা, সে স্কুলে কিন্তু প্রচণ্ড নম্র ভদ্র, সব সময় টিচারের কথা শুনছে, কিন্তু বাড়িতে কিন্তু প্রচণ্ড অবাধ্য, বায়না করেই যাচ্ছে মা বাবার কাছে একের পর এক। এরকম তো হয়, তোমরাও অনেক সময় করো। আচ্ছা, এ পার্সন মে বিহেভ পোলাইটলি ইন অফিস বাট রুডলি অ্যাট হোম। মানে একজন ব্যক্তি হতেই পারে যে অফিসে তার ইমেজ প্রচণ্ড ভালো, সব কাজ করে দিচ্ছে, তার সিনিয়রের প্রত্যেকটা কথা শুনছে, একটাও ডেডলাইন ক্রস করছে না, কিন্তু বাড়িতে তার মেজাজ একেবারে অন্যরকম, সে প্রচণ্ড মেজাজ দেখাচ্ছে বাড়ির সদস্যদের ওপর। Significant people in the life of an individual, like parents, teachers, peers, and socio-cultural environment, seem to have profound effect on our behavior. সত্যি তো, খুব সত্যি, যারা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট, আমার মা বাবা, যাদেরকে আমরা অ্যাডমায়ার করি, আমার টিচার্সরা, অনেক ব্যক্তি এমন আছে, কিংবা আমার সোশিও কালচারাল এনভায়রনমেন্টও আমার বিহেভিয়ারকে কিন্তু, আমার আচরণকে কিন্তু প্রভাবিত করে। They shape an individual ideas about his or her personal self. মানে আমি কে, নিজেকে চেনা জানা, সেটাকেই কিন্তু প্রভাবিত করে আমার সোশ্যাল সেলফ, কিংবা কিছু বিশেষ ব্যক্তি আমার লাইফে যাদেরকে আমি অনুসরণ করে চলি। How do they evaluate or judge the individual traits, abilities, temperaments, and performances play significant role in the formation of the knowledge of self. যাদেরকে আমি ইন্সপায়ার করি, তারা আমাকে কিভাবে দেখছে, কিভাবে জাজ করছে, তার উপর কিন্তু আমি নিজেকে কিভাবে বুঝবো, জানবো, আমার নিজের প্রতি জ্ঞান, সেটা কিন্তু বিকাশ হয়, ডেভেলপড হয়। ওকে, এবার দেখো জ্ঞানমূলক দিক এবং আচরণমূলক দিক ব্যক্তিসত্তার, কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ সেলফ। আচ্ছা, আমাদের আচরণ, our behaviors depends on how we are perceiving, thinking, relating us with our environment. মানে আমাদের আচরণ কিসের উপর নির্ভর করে, আমরা কিভাবে চিন্তা করছি, কিভাবে প্রত্যক্ষণ করছি, তার উপরে কিন্তু আমরা পরিবেশের সঙ্গে কিভাবে আচরণ করব সেটা নির্ভরশীল। এবার দেখো কগনিটিভ অ্যাসপেক্ট অফ সেলফ কি, অ্যান ইন্ডিভিজুয়াল পারসেপশনস, থটস, বিলিভস, আইডিয়া অ্যাবাউট দেমসেলফ। কগনিটিভ অ্যাসপেক্ট কি, জ্ঞানমূলক দিক কি ব্যক্তিসত্তা, সেটা হচ্ছে আমার প্রত্যক্ষণ, কিংবা আমার চিন্তা, আমার বিশ্বাস, কিংবা আমার ধারণা নিজের প্রতি। এবার এখানে দেখো কিছু কিছু মনোবিদ সে বিশ্বাস করেন যে দিস অ্যাসপেক্টস, মানে এই দিকগুলো আর রিফ্লেক্টেড থ্রু সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিম, সেলফ রেগুলেশন, সেলফ এফিকেসি। আমার এই যে দিকগুলো, মানে আমার পারসেপশন, থটস, বিলিভ, আইডিয়াস, এগুলো কিন্তু ফাইনালি সেলফ কনসেপ্টের মাধ্যমে, সেলফ এস্টিমের মাধ্যমে, সেলফ রেগুলেশনের মাধ্যমে, সেলফ এফিকেসির মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। এবার বিহেভিয়ারাল অ্যাসপেক্ট কি, আচরণগত দিক কি, রেফার্স টু হাউ ইন্ডিভিজুয়াল অ্যাক্ট
অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, মানে বাইরের পরিবেশের সঙ্গে, দ্য আউটার ওয়ার্ল্ডের সঙ্গে আমি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেটাই কিন্তু আমার বিহেভিয়ারাল অ্যাসপেক্টস। এবার দেখো হাউ দেয়ার সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিম, সেলফ রেগুলেশন, সেলফ এফিকেসিস আর এক্সপ্রেস থ্রু দেয়ার অ্যাকশনস অ্যান্ড বিহেভিয়ার্স, মানে এই যে আচরণের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিম, সেলফ রেগুলেশন, সেলফ এফিকেসিগুলো এক্সপ্রেসড হচ্ছে। সেলফ কনসেপ্ট, দ্য নলেজ অ্যাবাউট দ্য সেলফ ইজ নোন অ্যাজ সেলফ কনসেপ্ট। আমার নিজের প্রতি যা ধারণা, আমি নিজেকে যতটা চিনি জানি, it encompasses the knowledge about our physical features, personality traits, abilities, beliefs, values, goals, social roles, মানে জ্ঞান, কিসের জ্ঞান? আমার নিজের প্রতি, আমার ফিজিক্যাল ফিচার্স, আমার শারীরিক যা বৈশিষ্ট্য, আমার পার্সোনালিটি ট্রেটস, আমার ব্যক্তিত্ব সংরক্ষণ, আমার ক্ষমতা, আমার এবিলিটিস, আমার বিশ্বাস, আমার যে লক্ষ্য আমি নির্ধারণ করেছি, কিংবা আমার নীতি, কিংবা সমাজে আমার কি ভূমিকা, এই সব কিছুই কিন্তু তার মধ্যে বর্তমান। অল দিস নলেজ, মানে এই সব জ্ঞানই কিন্তু একটা খুব সংগঠিত আকারে থাকে, এবং এই সংগঠিত আকারকে আমরা সেলফ স্কিমাস বা মেন্টাল ফ্রেমওয়ার্ক বলে থাকি, দ্যাট প্রোভাইড দ্য বেসিস ফর ফার্দার প্রসেসিং অফ ইনফরমেশন রিলেটেড টু সেলফ। মানে এই যে স্কিমাটা ডেভেলপ হলো, এই যে সেলফ স্কিমা কিংবা মেন্টাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ হলো, এটার দ্বারাই কিন্তু আমরা আরও প্রসেসিং করব, আরও নিজেকে জানার বোঝার জন্য। আচ্ছা, এবার দেখো সেলফ কনসেপ্ট খুব সাধারণ একটা স্তরে, সেটা তোমার পজিটিভও হতে পারে কিংবা নেগেটিভও হতে পারে। পজিটিভ সেলফ কনসেপ্টের মধ্যে কিছু কিছু উদাহরণ, যেরকম দেখো আই অ্যাম ইন্টেলিজেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট, সেখানে নেগেটিভ সেলফ কনসেপ্ট হতে পারে যে আই অ্যাম নট অ্যাট্রাক্টিভ। পজিটিভ সেলফ কনসেপ্টের মধ্যে হতে পারে যে আই এম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আ স্ট্রং পারসন, সেখানে নেগেটিভ সেলফ কনসেপ্ট হতে পারে কিন্তু আই অ্যাম অ্যান অ্যাংরি পারসন। পজিটিভ সেলফ কনসেপ্টে যেরকম হতে পারে আই অ্যাম অ্যান অপটিমিস্টিক পারসন, সেখানে নেগেটিভ সেলফ কনসেপ্ট হতে পারে আই অ্যাম লেজি। মানে সব কাজের ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু জেনারেল লেভেল, একটা সাধারণভাবে যে আমি নিজেকে কিভাবে বর্ণনা করছি, নিজের প্রতি আমার কি ধারণা, আমি হয়তো সব কাজেই প্রচণ্ডভাবে অলস। পজিটিভ সেলফ কনসেপ্ট হতে পারে আই এম আ হার্ড ওয়ার্কিং পারসন, মানে আমি প্রচণ্ড কোনো একটা কাজ করার জন্য উঠে পড়ে লেগে থাকি। সেরকমভাবে নেগেটিভ সাইড অফ সেলফ কনসেপ্ট হতে পারে যে অনেক সময় আমরা বলে থাকি যে আই এম গুড ফর নাথিং, মানে কোনো কাজ করতে দিলে হয়তো আমার দ্বারা সেটা হবেই না, আমি করতে পারবো না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে কিন্তু থাকে ইন জেনারেল। এবার দেখো সেলফ কনসেপ্ট ইন স্পেসিফিক লেভেল, হ্যাঁ, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের নিজের প্রতি ধারণা কী হতে পারে। ইতিবাচক ধারণা, পজিটিভ সেলফ কনসেপ্ট এভাবে হতে পারে যে আমি লিখতে ভালোবাসি কিংবা আই অ্যাম আ পোয়েট, সেখানে নেতিবাচক ধারণা হতে পারে যে আই অ্যাম ওভারওয়েট। এগুলো হচ্ছে স্পেসিফিক ক্ষেত্রে, হয়তো কোনো একটা ওয়েইং মেশিনে সবাই নিজের ওয়েট মেজার করছে, সেখানটা আমি ভয় পাচ্ছি দাঁড়াতে, যে না আমি তো খুব ওভারওয়েট। সেখানে দেখো পজিটিভ সেলফ কনসেপ্টটা হতে পারে যে আমি বলছি যে আই অ্যাম অ্যান অ্যাথলেটিক, সেখানে নেগেটিভ স্পেসিফিক লেভেলের নেগেটিভ সেলফ কনসেপ্ট হতে পারে যে আই অ্যাম শাই ইন প্রেজেন্স অফ আননোন পারসন, আমি প্রচণ্ড, যারা আমার কাছে অচেনা অপরিচিত তার কাছে আমি কিন্তু প্রচণ্ডভাবে লাজুক। পজিটিভ সেলফ কনসেপ্ট স্পেসিফিক লেভেলে আর একটা উদাহরণ দিচ্ছি, সেখানে হতে পারে যে আই অ্যাম আ ডেডিকেটেড এমপ্লয়ি, আমি আমার কাজ অ্যাজ অ্যান এমপ্লয়ি খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে করি যখন আমাকে কোনো কাজ দেওয়া হয়। কিন্তু নেগেটিভ সেলফ কনসেপ্ট স্পেসিফিক লেভেলে মনে করো সেই কাজের মধ্যেই আমাকে কোনো একটা পার্টিকুলার রেসপন্সিবিলিটি দেওয়া হলো, যেখানে আমাকে টিমকে লিড করতে হবে, টিমকে গাইড করতে হবে, টিমকে কোনো সাজেশনস দিতে হবে, সেখানটা কিন্তু আমার নিজের একটা নেগেটিভ সেলফ কনসেপ্ট কাজ করতে পারে যে আমি হয়তো এই কাজটা করতে পারবো না, বিকজ আই ল্যাক লিডারশিপ স্কিল, আমার মধ্যে সেই নেতৃত্ব গুণাবলীগুলো কিন্তু নেই। আচ্ছা,
এবার দেখো আমাদের যে আত্মধারণা, নিজের প্রতি যে এই ধারণাটা, সেলফ কনসেপ্ট, সেটা কিন্তু বয়সের সাথে সাথে এটা কিন্তু ডেভেলপ হয়। সেলফ কনসেপ্ট ডেভেলপ স্লোলি উইথ এজেস, কিন্তু একবার যদি সেটা গঠন হয়, ওয়ান্স ফর্ম, পিপল সেলফ কনসেপ্ট এক্সার্ট আ স্ট্রং ইনফ্লুয়েন্স অন দেয়ার বিহেভিয়ার। কিন্তু একবার যখন সেটা তৈরি হয়ে গেল, গঠন হয়ে গেল, তখন কিন্তু এটা আচরণ, আমাদের আচরণকে প্রচণ্ডভাবে কিন্তু প্রভাব ফেলে। People behave in the ways that are consistent with the kind of person they think they are। মানে আমি নিজেকে যেভাবে দেখছি, নিজের প্রতি যা ভাবনা আছে, আমি নিজেকে যেভাবে চিনি, ধীরে ধীরে কিন্তু আমার আচরণগুলো সেই দিকে যায়, আমি সেরকমভাবেই আমি আচরণ করতে শুরু করি। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, দেখো, ইফ আ চাইল্ড থিংস, মানে একটা বাচ্চা যদি মনে করে দ্যাট শি ইজ ওবিডিয়েন্ট, শি ফলোজ আদার্স ইনস্ট্রাকশন, ডাজ নট ব্রেক রুলস, তাহলে কি করবে বলো তো? সে কিন্তু কখনোই কোনো নিয়ম ভঙ্গ করবে না, সবার কথা মেনে চলবে। সে যদি চিন্তা করে সে নিজে যে সে খুব ওবিডিয়েন্ট। এবার আসছি আমি আত্মমর্যাদা কিংবা সেলফ এস্টিম। Subjective evaluation of our overall worthiness as a person, মানে আমি নিজেকে কতটা যোগ্য মনে করছি, কতটা কেপেবল মনে করছি। Expressed through evaluative judgments about how well we can perform a specific task। কতটা যোগ্য মনে করছি কখন বলবো? যখন আমি দেখছি নিজেকে কোনো একটা কাজ যদি আমাকে দেয়া হয়, তাহলে আমি সেটা কতটা ভালোভাবে করার চেষ্টা করছি, করতে পারছি। ইনফ্যাক্ট এক্সাম্পল হিসেবে হয়তো আমি বলতে পারি, আই অ্যাম গুড ইন ম্যাথস অর আই অ্যাম পুয়ার ইন স্পোর্টস। Marsh 2006 have suggested that our global self-concept actually refers to the general value we assign to ourselves. Therefore, this is similar to the concept of self-esteem। মানে বলছে যে অ্যাকচুয়ালি নিজের প্রতি যে ধারণা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজেকে কতটা মর্যাদা দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, তার উপরেই কিন্তু নির্ভর করছে। অ্যাকচুয়ালি সেলফ কনসেপ্টটাকে অনেকটাই সাদৃশ্য আমাদের সেলফ এস্টিমের সঙ্গে। সেলফ এস্টিম, আত্মমর্যাদা, কিন্তু তোমার পজিটিভ কিংবা নেগেটিভ, ইতিবাচক কিংবা নেতিবাচক পারসেপশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেলফ ওয়ার্থ, মানে দুটো দিকই হতে পারে, নেগেটিভ সাইডও হতে পারে, পজিটিভ সাইডও হতে পারে। ঠিক আছে, আমি কতটা যোগ্য কিংবা সেলফ ওয়ার্থ কিনা। আচ্ছা, এবার ডেভেলপমেন্ট। সেলফ এস্টিমের 7 বছর থেকে 8 বছরের মধ্যে, মানে বাই দ্য এজ অফ 7 to 8 years, চিলড্রেন সিম টু হ্যাভ ফর্ম সেলফ এস্টিম অ্যাটলিস্ট ইন 3 areas। 3টে দিকে তাদের সেলফ এস্টিমটা ডেভেলপ হচ্ছে। কোন কোন দিক দেখে নিই। একটা হচ্ছে অ্যাকাডেমিক্যালি, পড়াশোনার দিক থেকে। আর হচ্ছে ফ্যামিলি আর সোশ্যাল রিলেশনশিপ, মানে আমার পরিবারের সঙ্গে আমার কীরকম সম্পর্ক, কিংবা বাদ বাকি মানুষের সঙ্গে, মানে বাইরের সমাজের সঙ্গে, মানে পরিবারকে ছেড়ে আমার বাইরের সোসাইটির সঙ্গে আমার কীরকম রিলেশনশিপ। আর একটা হচ্ছে যে আমার ফিজিক্যালি আমি কীরকম, আমার অ্যাপিয়ারেন্স কীরকম, এবং আমার কি কি ক্ষমতা আছে করার। ঠিক আছে, আওয়ার পেরেন্টস, টিচার্স, পিয়ার্স, কালচার, পার্সোনালিটি ট্রেটস, সোশিও ইকোনমিক স্ট্যাটাস প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ফরমেশন অফ সেলফ এস্টিম। অবশ্যই সেলফ এস্টিম ফরমেশনের জন্য আমার পেরেন্টস, আমার শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধু বান্ধব, আমার সংস্কৃতি, আমার যে ব্যক্তিত্বের সংলক্ষণ, কিংবা আমার যে সামাজিক আর্থিক অবস্থা, এই পুরোটাই কিন্তু প্রচণ্ডভাবে আমার এই সেলফ এস্টিমের ওপর প্রভাব ফেলে। আচ্ছা, এখানে দেখো একটা এক্সাম্পল হিসেবে, ইফ অথরিটি ফিগার্স মানে যাদের আন্ডারে আমি আছি, যাদের কথা শুনে চলি, এখানে ধরে নাও গার্জেন। ঠিক আছে, সেট রিজনেবল গোলস ফর চিলড্রেন। ঠিক আছে, মানে মোটামুটি একটা অ্যাচিভেবল গোল সেট করলো বাচ্চাদের জন্য, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দের অ্যাচিভমেন্ট। এবার গোলটা
অ্যাচিভ করতে সে যে ক্রিয়া প্রক্রিয়া করছে আর কি, সেটার জন্য যদি তাকে প্রশংসা করা হয়, দে কনসিডার দেমসেলফ অ্যাজ কম্পিটেন্ট অ্যান্ড ওয়ার্থফাইল। মানে আমাকে একটা কাজ কেউ দিল করতে, আমি চেষ্টা করছি করার জন্য, কিছুটা হয়তো আমি সাকসেস পেয়েছি, কিছুটা করতে পেরেছি, কিছুটা বাকি আছে, এই যে পুরো প্রসেসটার মধ্যে আছি, সেখানে আমাকে যে ব্যক্তি কাজটা দিয়েছে সে আমাকে প্রচণ্ডভাবে বলছে, না তোর চেষ্টা আছে, তুই কর, তুই পারবি, যতটা করেছিস খুব ভালো করেছিস। এই যে এই কথাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজেকে হেল্প করে এই বিশ্বাসটা জাগানোর জন্য যে আমি ওয়ার্থ, আমার যোগ্যতা আছে, ক্ষমতা আছে কিছু করার জন্য। আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটিস ইন মি টু ডু দিস জব। Self-esteem plays significant roles in predicting our behaviors and performance in different settings. মানে আমি কি আচরণ করব কোনো একটা সিচুয়েশনে, সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারে। স্টুডেন্টস যেরকম দেখো, স্টুডেন্টস উইথ হাই একাডেমিক সেলফ এস্টিম, একাডেমিক্যালি যার সেলফ এস্টিম খুব হাই, শো আ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রং মোটিভেশন টুয়ার্ডস লার্নিং। যার একাডেমিক্যালি খুব হাই সেলফ এস্টিম, সে কিন্তু সব সময় কোনো কিছু একটা শিখবো, জানবো, সবসময় একটা কিউরিওসিটি, কৌতূহল কাজ করে যে এটা শিখলে ভালো হয়, এটা জানলে ভালো হয়। সেলফ এফিকেসি, কতটা যোগ্য, কতটা আমি এফিশিয়েন্ট। ব্যান্ডুরা প্রথম এই টার্মটা প্রপোজ করেছিল 1977-এ। আওয়ার বিলিভ ইন দ্য ক্যাপাসিটি টু অ্যাচিভ আ পার্টিকুলার গোল ইন আ স্পেসিফিক সিচুয়েশনে, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আমার যে বিশ্বাস আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই বিশ্বাসটাই কিন্তু অ্যাকচুয়ালি সেলফ এফিকেসি। যেরকম দেখো, আ স্টুডেন্ট হু বিলিভ দ্যাট হি হ্যাজ দ্য এবিলিটি টু অবটেন অ্যান এক্সেলেন্ট র্যাঙ্ক ইন জয়েন উইল ট্রাই হিজ বেস্ট ফর দ্য প্রিপারেশন। কেউ যদি একজন ভাবে যে না আমি মেডিকেল এন্ট্রেন্সে আমি একদম খুব বিশ্বাস আমার, আমি এই চান্সটা পাবোই, কিংবা জয়েন্ট এন্ট্রেন্স এক্সামে আমি চান্স পাবো, কিংবা এই এন্ট্রেন্স এক্সামে আমি কোয়ালিফাই করবো, সে কিন্তু প্রচণ্ডভাবে উঠে পড়ে লাগবে, পড়াশোনা করবে, নিজেকে নিজের সবচেয়ে বেস্টটা দেবে প্রিপারেশন করার জন্য। কিংবা আর একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, এ পার্সন মে বিলিভ দ্যাট হি মে ওভারকাম হিজ হেলথ ইস্যুস বাই ফলোইং রেস্ট্রিকশনস অ্যান্ড অ্যাডভাইস অফ ডক্টর। মানে একজন ব্যক্তি যে কোনো একটা কারণে অসুস্থ হয়ে গেছে, সে যদি নিয়ম মেনে চলে, ডক্টরের প্রত্যেকটা অ্যাডভাইস কিংবা পরামর্শ মেনে চলে, তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে, সেই বিশ্বাসটা সে নিজের প্রতি রাখছে। সেলফ এফিকেসি বিলিভস আর ইনফ্লুয়েন্সড বাই ভ্যারিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো দিক নির্ভর করে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে। লাইক আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অফ সাকসেস ইন দ্য পাস্ট, মানে কোনো একটা কাজ এখন করছি, আগেও হয়তো তার অভিজ্ঞতা হয়েছিল কাজটা করার, এবং আগের সেই অভিজ্ঞতা কেমন ছিল, আমি কি সেই কাজটা খুব সাফল্যের সাথে করতে পেরেছিলাম, নাকি না আমি আনসাকসেসফুল হয়েছিলাম, ঠিকঠাকভাবে করতে পারিনি, সেটার উপর ডিপেন্ড করে। সেরকমভাবে এনকারেজমেন্ট অ্যান্ড পজিটিভ ফিডব্যাক গিভেন বাই আদার্স, বাকিরা মানে যে কাজটা বলেছে করতে, কিংবা অন্য কেউ যে কাজটা দেখেছে আমাকে করতে, তারা কি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খুব প্রশংসা করেছে, নাকি না তারা বলেছে যে না তুই একদমই পারছিস না কাজটা করতে, তার উপর কিন্তু ডিপেন্ড করে আমার এই সেলফ এফিকেসি। কিংবা ফিজিওলজিক্যাল ওয়েলবিং, অবশ্যই আমি শারীরিকভাবে কতটা সুস্থ বোধ করছি, কিংবা পজিটিভ এফেক্টিভ স্টেটস, মানে আমার ইমোশনাল কন্ট্রোল কিংবা আবেগিক দিক থেকে আমি কীরকমভাবে রিয়্যাক্ট করছি কোনো একটা সিচুয়েশনের প্রতি, তার উপরেই কিন্তু আমার সেলফ এফিকেসিটা ডিপেন্ড করে। এবার আসছি আমি সেলফ রেগুলেশন কিংবা আত্মনিয়ন্ত্রণ। দ্য স্কিল টু ম্যানেজ ওয়ানস ওন থটস, ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার্স টু রিচ সাম গোলস ইন লাইফ। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই পথে, সেই রাস্তায় আমি কতটা ভালো করে আমার নিজের থট প্রসেস, আমার চিন্তা কিংবা আমার আবেগ কিংবা আমার আচরণকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করছি। এখানে দেখো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, টু মেনটেন গুড হেলথ, মানে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অ্যান ইন্ডিভিজুয়াল রেজিস্ট
দ্য বিহেভিয়ার অফ ইটিং জাঙ্ক ফুড, মানে আমি বাইরের ফাস্ট ফুড খাবো না, আমি কোনো রেস্টুরেন্টের খাবার খাবো না, এগুলোকে যদি আমি রেজিস্ট করতে পারি তাহলে কিন্তু আমি আমার সুন্দরভাবে আমি আমার গুড হেলথকে মেনটেন করতে পারবো। সেরকম দেখো, টু রিডিউস ডিপ্রেশন, আমার অবসাদ বিষণ্ণতাকে যদি আমি কমাতে চাই তাহলে কিন্তু আমার অ্যান ইন্ডিভিজুয়াল ডিসাইড টু শিফট ফোকাস ফ্রম নেগেটিভ থটস টু পজিটিভ ওয়ান্স, মানে আমার নেতিবাচক চিন্তা থেকে আমি চিন্তাটাকে আস্তে আস্তে পজিটিভ দিকে টার্ন করছি, মুভ করছি। এভাবেও কিন্তু আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি, আমার ডিপ্রেশনসকে কাটাতে পারি। ঠিক আছে, সেলফ রেগুলেশন ফলো সাম স্টেপস, কিছু কিছু স্টেপসে হয়, ইনক্লুডিং সেটিং অফ গোল কনসিডারিং অল প্রোজ অ্যান্ড কনস, মানে কিছু কিছু স্টেপে হয় বললাম সেলফ রেগুলেশন। ফর এক্সাম্পল, প্রথমেই আমি কি করব, প্ল্যানিং করব অ্যান্ড এক্সিকিউট করব দ্য বিহেভিয়ার্স টু রিচ দ্য গোল। আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমে আমি পরিকল্পনা করছি, আর সেই মতন আমি কাজ করছি, এক্সিকিউট করছি। এবং যখন আমি কাজটা করছি তখন আমি কি করছি, নিজেকে মনিটর করছি, দেখছি যে আমার কতটা সাফল্য আমি পেলাম, আমার কতটা প্রোগ্রেস হচ্ছে, গোলের দিকে কতটা আমি এগিয়ে যাচ্ছি, আমার লক্ষ্যের দিকে কতটা এগিয়ে যাচ্ছি। এবং এই লক্ষ্য পৌঁছানোর যে রাস্তা, তার মধ্যে যদি আমার কোনো গ্র্যাটিফিকেশন, মানে কোনো যদি ইচ্ছা, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে মনে করো আমি ওয়েট কমাচ্ছি, ঠিক আছে, সেখানে আমার তেল, ঝাল, মশলা, মিষ্টি সব বারণ। এবার আমি প্রচণ্ডভাবে আইসক্রিম খেতে ভালোবাসি, তো সেখানে আমার হঠাৎ করে ইচ্ছা করলো আইসক্রিমটা খাবার। তো এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে আমার পেটে ইচ্ছা করছে এই জিনিসটা, ওটাকে আমি রেজিস্ট করছি, আমি আটকাচ্ছি। এই মুহূর্তে আমার যদি লক্ষ্য থাকে ওয়েট কমানো, আমার কিন্তু এই আইসক্রিমটা একদম খাওয়া চলবে না। অ্যান্ড ফাইনাল অ্যাটেনমেন্ট অফ গোল, এবং এইভাবেই আমি কিন্তু আমার নিজস্ব লক্ষ্যে পৌঁছাচ্ছি। সেলফ রেগুলেশন প্লেস সিগনিফিক্যান্ট রোলস ইন দ্য ফলোইং এরিয়াস অফ ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল, আমার ফিজিক্যাল হেলথ ডেভেলপমেন্টে আমি খুব হেলদি হ্যাবিটস যদি নিজের মধ্যে আনতে পারি তাহলে আমার ফিজিক্যাল হেলথ খুব ভালো হবে। ইমোশনাল ওয়েলবিং, যেখানে আমি যদি খুব সুন্দর করে আমার আবেগগুলোকে কন্ট্রোল করতে পারি কিংবা নিয়ন্ত্রণ করতে পারি কিংবা ম্যানেজ করতে পারি, তাহলে আমার ইমোশনালি আমি খুব ওয়েলবিং, আমি ইমোশনালি ওয়েল থাকবো। কিংবা সোশ্যাল ওয়েলবিং, আমি যদি শিখে নিই একটা সামাজিক পরিবেশে আমি কিভাবে আচরণ করা উচিত, আমার বাইরের জগতের সঙ্গে আমার কিভাবে বিহেভ করা উচিত, সেটা যদি আমি শিখি তাহলে আমার সোশ্যাল ওয়েলবিংটা ডেভেলপ হবে। কিংবা গোল অ্যাচিভমেন্ট হচ্ছে রিমেন্স মোটিভেটেড ফ্রম গোল সেটিং টু গোল টার্মিনেশন, মানে আমার সেলফ রেগুলেশন কিন্তু আমার সেটিং অফ গোল, মানে আমি লক্ষ্য নির্ধারণ করছি, সেইখান থেকে যেখানে আমার লক্ষ্য পূরণ হচ্ছে গোল টার্মিনেশন, ওইখানটা পর্যন্ত কিন্তু আমাকে হেল্প করবে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এবার অল দ্য অ্যাবভ ফোর অ্যাসপেক্টস, কী কী অ্যাসপেক্টস ছিল, সেটা হচ্ছে সেলফ কনসেপ্ট, সেলফ এফিকেসি, সেলফ রেগুলেশন are interconnected. Self-esteem are interconnected and shape an individual overall sense of self and influence his behavior, মানে আমার যে টোটাল ব্যক্তিসত্তা, এই প্রত্যেকটা চারটে অ্যাসপেক্টে কিন্তু নির্ভর করছে এবং তার উপরেই আমি কিভাবে আচরণ করছে সেটা প্রভাবিত হচ্ছে। Self concept and self esteem together determine how much a person will feel efficacious in a particular situation and to what extent he will regulate his thoughts, emotions and behavior to achieve goals. Self concept, self esteem কি করছে, কতটা আমি যোগ্য কোনো একটা কাজ করার জন্য সেটা কিন্তু সে বিচার করছে এবং এই আচরণের দ্বারাই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি। সাকসেসফুল সেলফ রেগুলেশন লিড টু গোল অ্যাচিভমেন্ট, কতটা আমি নিজেকে রেগুলেট করতে পারছি তার উপরেই কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছাবো কি পৌঁছাবো না, কিভাবে আমি গোল অ্যাচিভ করব তার উপর ডিপেন্ড করছে। এবং গোল অ্যাচিভমেন্টের পরে কিন্তু আমার আবার পজিটিভ ইভ্যালুয়েশন অ্যাবাউট সেলফ সৃষ্টি হচ্ছে, সেটা থেকে আমার
which is supporting self concept আর self esteem গ্রো করছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি কালচার অ্যান্ড সেলফে আসবো। এখানে টু টাইপস অফ কালচারাল সেলফ সম্পর্ক করবো, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম আর একটা হচ্ছে কালেকটিভিজম। আচ্ছা, কালচার প্লেজ সিগনিফিক্যান্ট রোলস ইন শেপিং ইন্ডিভিজুয়ালস ওভারঅল সেন্স অফ সেলফ, মানে আমার ব্যক্তিসত্তা কে কালচার কিংবা সংস্কৃতি আমাদের প্রচণ্ডভাবে প্রভাব করে। আমাদের যে ভ্যালিউজ, নর্মস কিংবা এক্সপেকটেশনস আছে, ইট ক্যান ব্রডলি বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। আমাদের যে নিয়ম নীতি আছে সেটা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক সেলফ, where emphasis is given on personal autonomy, independence and self-reliance, মানে এটা খুব ওয়েস্টার্ন একটা কনসেপ্ট যে আমি নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছি, নিজেকে প্রাধান্য দিচ্ছি। অনেক সময় এমন হয় বিদেশে এরকম কনসেপ্ট আছে, কারো বাড়িতে তুমি হঠাৎ করে যেতে পারো না। এখানে যেরকম একটা কারো বাড়িতে আমার যেতে ইচ্ছা করলো, আমি হয়তো হঠাৎ করে তার সঙ্গে দেখা করে এলাম, ওখানে কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিজে কিন্তু রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে হ্যাঁ নেক্সট টু নেক্সট থার্সডে অ্যাট 4 o'clock আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এমনি ইনফর্মাল দেখাও কিন্তু আমাদের এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক আছে, কালেকটিভ কালচার গিভ মোর এমফাসিস অন ইন্টারডিপেন্ডেন্স, গ্রুপ কনফর্মিটি, মানে অনেকটা আমরা যে গোষ্ঠীর মধ্যে নিজেকে দেখি, বিলং করি যে গ্রুপের মধ্যে, তাদের মতামত নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয় আর কি, যেটা আর কি আমাদের এই সিনিয়র মানে ইন্ডিয়ান কনটেক্সট, এশিয়ান কনটেক্সটে কিন্তু অনেকটাই কিন্তু সেটা প্রভাবশালী। Socialization processes follows cultural and societal norms. Individuals from diverse cultures and subcultural groups differ in their beliefs, attitude, expectation and explorations of life goal. আমাদের সামাজিকীকরণ মানে আমাদের যে সমাজে আমরা থাকছি সেই সমাজের কিছু নিয়ম আছে, নীতি আছে, সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের আচরণকে প্রভাবিত করছে এবং আমাদের নিজের প্রতি ধারণাকে আরও বেশি প্রভাবিত করছে বলতে পারো। কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ফরমেশন অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সেলফ। এখানে একটা এক্সাম্পল, একটা টেস্ট করা হয়েছিল, সেখানে আমেরিকান স্টুডেন্টসদের দেখা গেছে ডিসক্রাইব দেমসেলস মোর উইথ সেলফ আইডেন্টিটি, whereas Indian students describe themselves with the social identity. মানে আমেরিকান স্টুডেন্টসদের মানে আমার এটা চাই, আমি এটা করব, আমি প্রাধান্য বেশি পায়। সেখানে ইন্ডিয়ান স্টুডেন্টরা কিন্তু অনেকটা সমাজের সঙ্গে থাকে যে আমাদের এটা করা উচিত, আমাদের এটা করা উচিত নয়। আচ্ছা, আগেই বলেছি এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন না হলে 6 মার্কের কোয়েশ্চেন আসবে। আমরা কিছু কোয়েশ্চেন্স দেখে নেবো যে এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। 3 মার্কস কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেলফ, হোয়াট ইজ মেন্ট বাই সেলফ কনসেপ্ট, হোয়াট ইজ সেলফ এফিকেসি, হোয়াট ইজ সেলফ রেগুলেশন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেলফ এস্টিম, what is the difference between personal self and social self, and lastly এরকম কোয়েশ্চেন আসতে পারে compare between individualistic and collectivistic culture। 6 মার্কসের কোয়েশ্চেন এরকম ধরনের আসতে পারে, দেখো, discuss the relationship between self and personality, compare the general and specific self concept, what are the factors that can influence self-efficacy, what are the cognitive aspects of self, আর এরকম প্রশ্ন আসতে পারে discuss the role of culture in the development of self. So students, that is all I have to say from this chapter. Thank you so much.